জয় যিশু। প্রথম পাঠ ঋষি যোবের কাহিনী, ৪২ অধ্যায়, ১ থেকে ৩ পদ, ৫ থেকে ৬ পদ এবং ১২ থেকে ১৭ পদ। ঈশ্বরের প্রজ্ঞা যে কত মঙ্গলকর, জব তা নিজের জীবনে উপলব্ধি করলেন। জব তখন ভগবানকে উত্তর দিলেন, আমি জানি সব কিছুই করতে পারো তুমি। কোনো সংকল্প পালন করাই তোমার পক্ষে অসম্ভব নয়। তুমি তো জানতে চেয়েছ, জ্ঞানের অভাবে তোমার কর্মনীতির অর্থকে দুরূহ করে তুলেছে। এখন সত্যি তো এমন সব বিষয়ে কথা বলেছি আমি, যার অর্থ আমি নিজেই বুঝি না। এমন সব মহা আশ্চর্য বিষয়ে কথা বলেছি আমি, যা আমার জ্ঞান বুদ্ধির অতীত। আমি তো তখন শুধু অন্যের কাছ থেকে তোমার কথা শুনেই তোমাকে জেনেছিলাম, কিন্তু এখন আমি নিজের চোখেই তোমাকে দেখেছি। তাই যা কিছু বলেছি সবই ফিরিয়ে নিচ্ছি আমি। ধুলো আর ছায়ের ওপর বসেই অনুতাপ করছি এখন। ভগবানের আশীর্বাদে জবের অবস্থা আগেকার চেয়েও সমৃদ্ধ হয়ে উঠল। তিনি এবার ১৪,০০০ ভেড়ি, ৬,০০০ উট এবং ১,০০০ জোড়া বলদ আর ১,০০০ গাধীর মালিক হয়ে উঠলেন। তাছাড়া তিনি ৭টি ছেলে আর ৩টি মেয়ের পিতাও হয়ে উঠলেন। তিনি বড় মেয়েটির নাম দিলেন কপতি, মেজ মেয়েটির নাম দারুচিনিকা এবং ছোটটির নাম অঞ্জনা। সারা দেশে তখন জবের মেয়েদের মতো সুন্দরী নারী কোথাও দেখা যেত না। পিতা জব ভাইদের মতো বোনদেরও পৈতৃক সম্পত্তির উত্তরাধিকারী করে তুললেন। এরপর জব আরও ১৪০ বছর বেঁচে ছিলেন। তিনি ৪ পুরুষ পর্যন্ত সন্তানসন্ততির মুখ দেখেছিলেন, আর শেষে তিনি মারা গেলেন। তিনি তখন বৃদ্ধ। সুদীর্ঘ হয়েছিল তার আয়ুষ্কাল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত, ১১৯ অধ্যায়, ৬৬ পদ, ৭১ পদ, ৭৫ পদ এবং ৯১ পদ। ধো, প্রভু, প্রসন্ন চোখে ভক্তের দিকে চেয়ে দেখো একবার। চিত্তে আমার দাও সৎ জ্ঞান, দাও সৎ বিবেচনা। তোমার আদেশ বাণীতে আমি যে সদা রাখি বিশ্বাস। আসলে অবমাননা পেয়ে আমি তো হয়েছি উপকৃত। তোমার বিধি নির্দেশের মর্ম কথা তাতেই বুঝিয়েছি আমি। ওগো ভগবান, জানি আমি কত ন্যায় নির্ভর তোমার বিচার নীতি। তুমি সত্যনিষ্ঠ বলেই তো অবমানিত হতে দিয়েছ আমায়। তুমি নিয়ন্তা বলেই এখনো দাঁড়িয়ে আছে এই বিশ্ব চরাচর। সব কিছুই যে নিয়ত তোমার সেবায়। আমি যে তোমার সেবাদাস। চিত্তে আমার জাগাও বিচার বোধ। তোমার সকল নির্দেশ যেন বুঝতেই পারি আমি। তোমার বাণীর অর্থ ফুটলে হৃদয় আলোয় ভরে। সরল চিত্ত মানুষের মনে জাগে বিচার বোধ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, তোমায় বন্দনা করি আমি। ঐশ্বরাজ্যের মর্মবাণী প্রকাশ করেছ তুমি। শিশুর মতো সরল হৃদয় যার, সেই মানুষেরই কাছে। জয় জয় প্রভুর জয়।
মঙ্গল সমাচার, লুকরচিত মঙ্গল সমাচার 10 অধ্যায় 17 থেকে 24 পদ। যিশু শিষ্যদের আনন্দ পাবার প্রকৃত কারণ। যিশু যে 72 জনকে বাণী প্রচার করতে পাঠিয়েছিলেন, তারা আনন্দিত মনে ফিরে এসে বললেন, প্রভু, আপনার নামের শক্তিতে এখন অপদূতেরাও আমাদের কাছে বৎসতা স্বীকার করছে। যিশু উত্তর দিলেন, হ্যাঁ, আমি শয়তানকে পড়ে যেতে দেখেছিলাম যেন আকাশ থেকে বিদ্যুতেরই মতো। শুনো, আমি তোমাদের এমনই শক্তি দিয়েছি যাতে তোমরা সাপ ও কাকড়া বিছের উপর দিয়ে পা ফেলে যেতে পারো, মারিয়ে যেতে পারো শত্রুর সমস্ত শক্তিকে। কোনো কিছুই তোমাদের ক্ষতি করতে পারবে না কখনো। তবে ওই সব বিদেহী আত্মা যে তোমাদের বশ্যতা স্বীকার করছে, তার জন্যে আনন্দ করো না, বরং এই জন্যে আনন্দ করো যে তোমাদের নাম স্বর্গলোকে লেখাই রয়েছে। ঠিক তখনই যিশু পবিত্র আত্মার আবেশে উল্লসিত হয়ে বলে উঠলেন, হে পিতা, হে স্বর্গমর্তের প্রভু, আমি তোমার বন্দনা করি, কারণ ঐশ্ব রাজ্যের এই সমস্ত কথা তুমি জ্ঞানী ও বুদ্ধিমান লোকদের কাছে গোপন রেখেছ আর প্রকাশ করেছ নিতান্ত শিশুদেরই কাছে। হ্যাঁ পিতা, এই তো তুমি চেয়েছিলে, এতেই ছিল তোমার আনন্দ। যিশু বলে চললেন, আমার পিতা আমারই হাতে সমস্ত কিছু তুলে দিয়েছেন। পুত্র যে কে, পিতা ছাড়া আর কেউই তা জানে না, আবার পিতা যে কে তাও কেউ জানে না, শুধু পুত্র ছাড়া, আর পুত্র নিজেই যাদের কাছে পিতাকে প্রকাশ করতে চায় তারা ছাড়া। তারপর শিষ্যদের দিকে ফিরে যিশু আলাদাভাবে তাদের বললেন, তোমরা এখন যা দেখছ, যারা তা দেখতে পায় ধন্য তাদের চোখ। আমি তোমাদের বলছি, তোমরা এখন যা দেখছ, অনেক প্রবক্তা, অনেক রাজাই তা দেখতে চেয়েছিলেন কিন্তু দেখতে পাননি। তোমরা এখন যা শুনছ, তারা তা শুনতেও চেয়েছিলেন কিন্তু শুনতে পাননি। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।